Hello viewers, welcome to my YouTube channel Nature Exploration with মাইমুন। আমি মাইমুন হাসান। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহের গলনে, জলবায়ু পরিবর্তন ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধিতে পৃথিবীর জীবকুলের সংকট ও এর প্রতিকারের উপায় ও পরিবেশ দূষণ রোধে পাবলিক অ্যাওয়ারনেসের ব্যাপারে। বিশ্ব উষ্ণায়ন আমাদের সকলের পরিচিত একটি টপিক, যার ব্যাপক ও সুদূর প্রসারী প্রভাব আছে, যার মধ্যে হিমবাহের গলন ও তার ফলে সমুদ্র জলতল বৃদ্ধি বর্তমান সময়ের এক উল্লেখযোগ্য সমস্যা। মেরু অঞ্চলে বরফ গলার ফলে সবার প্রথমে সমস্যায় পড়বে মেরু অঞ্চলের প্রাণীরা, যেমন পেঙ্গুইন, মেরু ভালুক প্রভৃতি। তবে এর প্রভাব পৃথিবীর কোনো অঞ্চলে মোটেও সীমাবদ্ধ নয়। এর প্রভাবে সমগ্র পৃথিবীর জীবজগতের অস্তিত্ব সংকটে পড়বে। চলুন এবার এক এক করে সেগুলি আলোচনা করি। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে ও পৃথিবীর বাকি হিমবাহগুলিতে যে বরফ আকারে জল সঞ্চিত আছে তা হলো মিষ্টি জল। অতিরিক্ত পরিমাণ বরফ গলে মিষ্টি জল সমুদ্রে মিশ্রিত হলে সমুদ্রের জলের লবণতার ভারসাম্য নষ্ট হবে, অর্থাৎ সমুদ্রের জলের কম্পোজিশন নষ্ট হবে। সমুদ্রে এমন অনেক প্রাণী আছে যারা লবণের সামান্য পার্থক্যও সহ্য করতে পারে না। তাদেরকে স্টেনোহ্যালাইন বলে, যেমন টুনা ফিশ, স্যামন ফিশ, কড ফিশ প্রভৃতি। পাশাপাশি সমুদ্রের সকল জীবকুল তাদের চেনা পরিবেশ হারিয়ে বিপন্নতার মুখে পতিত হবে। মানুষেরও এ থেকে নিস্তার নেই। অতিরিক্ত পরিমাণ বরফ গলার ফলে সমুদ্রের জলতল বছরে 2 মিলিমিটার করে উপরে উঠছে। ফলে সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ ভূখণ্ড জলের নিচে চলে যাবে। আমরা সকলেই জানি, সুন্দরবন অঞ্চলের লোহাচড়া, ঘোড়ামারা, নিউমুর আইল্যান্ড সমুদ্র জল বাড়ার কারণেই আজ হারিয়ে গেছে। এইভাবে পৃথিবীর মোট ভূখণ্ডের 30% উপকূলবর্তী ভূখণ্ড যদি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়, তবে প্রচুর সম্পদ, বাসস্থান ও জীবনহানি ঘটবে। বৈজ্ঞানিক সমীক্ষা বলছে, আগামী কয়েক বছরের মধ্যে মালদ্বীপ, লাক্ষাদ্বীপ ও বাংলাদেশের নিচু ভূখণ্ডগুলি চিরতরে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে। তারপর দক্ষিণ এশিয়ার বৃহৎ বৃহৎ শহর যেমন মুম্বাই, ব্যাংকক, ম্যানিলা, কলকাতা, সিঙ্গাপুর প্রভৃতি এবং দক্ষিণ ভারতের বিখ্যাত কালো বালির রেয়ার আর্থ মিনারেল সমৃদ্ধ কোভালাম সৈকত সমুদ্রগর্ভে চিরকালের মতো হারিয়ে যাবে। এবার আমাদের আলোচ্য বিষয়, বিশ্ব উষ্ণায়ন রোধে বা হিমবাহের গলন রোধে আমরা কি করতে পারি। কার্বন নিঃসরণ হ্রাস, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্পক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর, বায়ু ও জলবিদ্যুৎ শক্তি ব্যবহার করতে হবে। ইলেকট্রিক গাড়ি ও কলকারখানায় উন্নত কার্বন নিঃসরণ প্রযুক্তি ব্যবহার করতে হবে। বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ, বন পৃথিবীর একমাত্র কার্বন শোধক, তাই বন নিধন বন্ধ করে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, সোলার প্যানেল, টারবাইন, উইন্ডমিল, বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব জীবনযাত্রা, সাধারণ মানুষকে পরিবেশ সচেতন জীবনযাত্রার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়, প্লাস্টিক বর্জন ও পুনর্ব্যবহার এর মতো ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে সক্ষম। পাশাপাশি স্কুল কলেজে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব শিক্ষা দিতে হবে। এর পাশাপাশি কার্বন ক্যাপচার ও স্টোরেজ প্রযুক্তি বা CCS প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে আমরা এই ভবিষ্যৎ প্রজন্মকে এক দূষণহীন ও নিরাপদ পৃথিবী উপহার দিতে পারি। এ পর্যন্ত আমি আপনাদের যা বললাম তা অনেকেরই জানা। আমার আগে অনেক ইউটিউবার ও পরিবেশবিদ এই বিষয় নিয়ে ভিডিও করেছেন। আমি আমার প্রথম ভিডিও এই বিষয়ের উপর বানানোর একটাই কারণ, পাবলিক অ্যাওয়ারনেস। আমার ভিডিও দেখে যদি কোনো একজন মানুষও পরিবেশ সম্বন্ধে কিছু ভাবেন, সেটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট।